নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার কিভাবে ব্যবহার করব। দেখুন, অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও আমার প্রচুর রয়েছে, সমস্ত বিষয় নিয়ে যা যা বিষয় হয়, প্রবলেমের কারণ হয়, সমস্ত কিছু সলিউশনের জন্য অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও রয়েছে। কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বার আমরা কি করে ব্যবহার করব সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে আবার বোঝাতে চলেছি যে আমরা অ্যাঞ্জেল নাম্বার কিভাবে ব্যবহার করব। দেখুন, অ্যাঞ্জেল নাম্বার প্রথমত এটা একটা এমন জিনিস যে আপনি যখন ব্যবহার করছেন আপনার একটা এনার্জির মধ্যে সেটাকে রাখতে হবে এবং আপনি এনার্জির মধ্যে রেখে তার পজিটিভিটি রিসিভ করবেন। এবার বলি যে আপনি কিভাবে প্রথমে ব্যবহার করার নিয়ম হচ্ছে, আপনি আপনার লেফট বডি পার্টসে, আপনার হ্যান্ডসে, হাতে হোক, পায়ে হোক, যেখানে হোক, আপনি অ্যাঞ্জেল নাম্বার যদি লেখেন তো আপনি আপনার এনার্জি রিসিভ করতে পারবেন। এবার এক্ষেত্রে আমি বলে রাখি এটা বা হাতে কেন বা লেফট বডি পার্টসে কেন। তার কারণ হচ্ছে আমরা যে কোনো কিছু রিসিভ করি আমাদের লেফট পার্টস দিয়ে, লেফট পোর্শনটা রিসিভিং হয়। তো আমরা যদি লেফট বডি পার্টসে লিখি তাহলে যেই উদ্দেশ্য বা যেই কারণে আমরা অ্যাঞ্জেল নাম্বারটা ব্যবহার করছি তার যে এনার্জিটা, তার যে পজিটিভিটি, সেটা আমরা রিসিভ করতে পারি। ধরুন আপনার টাকা পয়সার প্রবলেম হচ্ছে, তো আপনি যখন টাকা পয়সার প্রবলেম ফেস করছেন সেখানে আপনি যখন অ্যাঞ্জেল নাম্বার ইউজ করছেন, আপনি যখন বা দিক দিয়ে এনার্জি রিসিভ করছেন, অর্থাৎ আমরা বা দিক দিয়ে এনার্জি রিসিভ করি, তাই বা হাতে বা দিকে কোনো বডি পার্টসে যদি আমরা সেই মুহূর্তে সেই অ্যাঞ্জেল নাম্বারটা লিখি তখন সেটা কিন্তু আমাদের সেই প্রবলেমটাকে হিল করছে এবং সলিউশন করছে এবং আমরা কিন্তু সেই অ্যাঞ্জেল নাম্বারের পাওয়ারটা পাচ্ছি এবং এই পাওয়ারটা আমাদের সেই প্রবলেমটাকে হিল করতে সাহায্য করছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর আমরা কি করতে পারি, আমরা অবশ্য করি অ্যাঞ্জেল নাম্বারটা একটা কাগজের মধ্যে লিখতে পারি, যে কোনো পেন দিয়ে লিখে আমরা সেটাকে বার্ন করছি। বার্ন করে যে অ্যাশটা পেলাম সেটাকে আমরা ইউনিভার্সের কাছে ফু দিয়ে সেন্ড করছি। তো এবার এক্ষেত্রে বলি যে আপনি তো এটা যে কাজটা করলেন, এখানে আপনি কি বেনিফিটস পেলেন? আপনি যেটা বেনিফিটস পেলেন সেটা হচ্ছে আপনি তো নিজের উইশটা আপনি ওই অ্যাঞ্জেল নাম্বারটা কাগজে লিখলেন, লিখে আপনি তলায় অ্যাঞ্জেল নাম্বারটা লিখছেন, আপনার প্রবলেমটা লিখছেন। ধরুন আপনার মানি দরকার, মানির প্রবলেম লিখছেন, লিখে আপনি অ্যাঞ্জেল নাম্বার লিখছেন, লিখে এবার আপনি সেটাকে বার্ন করছেন, করে আপনি যখন ইউনিভার্সের কাছে ফু করে যখন সেন্ড করছেন তখন কিন্তু অবশ্য করেই সেটা আপনার এনার্জির মধ্যে চলে আসছে এবং আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট করছেন এবং ইউনিভার্স আপনার প্রবলেমটা জানতে পারছে এবং আপনি তার রেমেডি পাচ্ছেন। এছাড়া কি করতে পারেন, আপনি জলের বোতলের গায়ে লিখতে পারেন, আপনি জলের বোতলের গায়ে ডিরেক্ট লিখতে পারেন মার্কার পেন দিয়ে। আদারওয়াইজ আপনি আরেকটা করতে পারেন, আপনি কাগজের মধ্যে বোতলে লিখে কাগজের মধ্যে আপনার সুইচ ওয়ার্ড গুলো, অ্যাঞ্জেল নাম্বার গুলো লিখছেন, লিখে এবার আপনি কাগজের বোতলটা চিপকে দিচ্ছেন বোতলের মধ্যে। এবার আপনি যখন জল খাচ্ছেন সেই জলটা ওই নাম্বারগুলো দিয়ে অ্যাক্টিভেট থাকছে, এবার আপনি যখন খাচ্ছেন আপনার প্রবলেম সলিউশন হচ্ছে। আর কি করতে পারছেন, আপনি একটা কাগজের মধ্যে আপনার প্রবলেমটা লিখছেন, ধরুন আপনার মানি, ওই মানি ধরুন দিয়ে আপনি অ্যাঞ্জেল নাম্বারটা লিখছেন, লিখে এটা আপনি পকেটে রাখছেন, আপনার মানি ব্যাগে রাখছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই এনার্জি রিসিভ করতে পারছেন। আর একটা করতে পারছেন, সেটা হচ্ছে আপনি তেজপাতা, বে লিফের মধ্যে আপনি আপনার প্রবলেমটা লিখছেন, মানি, আপনি অ্যাঞ্জেল নাম্বার লিখছেন, লিখে এটাকেও বার্ন করছেন, করে অ্যাশটা আপনি ইউনিভার্সে ফুক করছেন। এক্ষেত্রেও কিন্তু আপনি আপনার অ্যাঞ্জেল নাম্বার এইভাবেও কিন্তু ইউজ করতে পারেন। আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার অ্যাঞ্জেল নাম্বারটাকে বড় করে প্রিন্ট করছেন। এবার প্রিন্ট করে এটা আপনি আপনার বেডরুমে, আপনার কাজের জায়গায়, আপনার অফিসে, আপনার ডেস্কে, আপনার টেবিলে আপনি এটাকে চিপকে দিতে পারছেন। আরেকটা করতে পারেন, অ্যাঞ্জেল নাম্বার আপনি মোবাইল ওয়ালপেপার হিসেবে সেট করতে পারেন। আপনি যখনই ফোনটা দেখছেন আপনি সেই অ্যাঞ্জেল নাম্বারের এনার্জি রিসিভ করছেন। আরেকটাও করতে পারেন, ধরুন আপনার ফোন নাম্বারটার মধ্যে যদি আপনি অ্যাঞ্জেল নাম্বার দেখতে পান বা অ্যাঞ্জেল নাম্বার আছে সেরকম কোনো ফোন নাম্বার যদি পান, সেই নাম্বারটাকে আপনি নিয়ে নিতে পারেন, তাহলে তার মাধ্যমেও কিন্তু আপনি ওই অ্যাঞ্জেল নাম্বারের এনার্জি রিসিভ করতে পারেন। আর কিভাবে করতে পারেন, আপনি যখন জল খাচ্ছেন তখন সেই জল বা খাবার যেটা খাচ্ছেন তার মধ্যে এয়ারে আপনি নাম্বারটা ড্র করতে পারেন বা লিখছেন, লিখে এবার আপনি জলটা খেয়ে নিলেন বা খাবারটা খেয়ে নিলেন, তাতেও কিন্তু আপনি এনার্জি অ্যাঞ্জেল নাম্বারের যে এনার্জি সেটা রিসিভ করতে পারেন বা এই টেকনিকেও আপনি অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করতে পারেন। আমরা এই সকল ভাবে যখন অ্যাঞ্জেল নাম্বারকে ইউজ করছি তখন আমাদের সারাউন্ডিং, আমাদের চারপাশে, আমাদের পজিটিভিটির মধ্যে এই অ্যাঞ্জেল নাম্বার আমাদেরকে প্রবলেমকে সলিউশন করতে, হিল করতে
পারে এবং আমরা অ্যাঞ্জেল নাম্বার এই টেকনিকগুলোর মাধ্যমে কিন্তু সলিউশন করতে পারি। এছাড়া আরেকটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে এনার্জি সার্কেল। এনার্জি সার্কেল আপনি একটা সুন্দর করে গোল করে এনার্জি সার্কেল ড্র করলেন। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের সার্কেলের সেটা যেন মাঝখানে ব্রেক না হয়ে যায়। এবার আপনি এনার্জি সার্কেলের মধ্যে আপনার যে অ্যাঞ্জেল নাম্বারটা সেটা আপনি লিখলেন, উপরে আপনার নাম লিখলেন। এতে কি হলো, আপনার নাম ওই এনার্জি সার্কেলের মধ্যে ওই যে অ্যাঞ্জেল নাম্বারটা আপনি লিখছেন সেটা অল টাইম অ্যাক্টিভেট মানে এনার্জি পেতে থাকে। এবার এটা আপনি 7 দিনে কি 10 দিন অন্তর অন্তর এটা চেঞ্জ করলেন। তো এই প্রসেসেও কিন্তু আপনি এনার্জি পেতে পারছেন অ্যাঞ্জেল নাম্বার। এছাড়া আপনারা জানেন চ্যান্টিং করতে করতে লিখেও কিন্তু আমরা এনার্জি পেতে পারি অ্যাঞ্জেল নাম্বারে। তো আজকে আমি আপনাদের কোনো অ্যাঞ্জেল নাম্বার দিলাম না, কিন্তু আপনাদের নানা রকম ফোন আসে, নানা প্রশ্ন থাকে যে অ্যাঞ্জেল নাম্বার কিভাবে ব্যবহার করব। তো আজকে আমি আপনাদেরকে জানালাম যে আপনারা এইভাবে অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করতে পারেন এবং অ্যাঞ্জেল নাম্বারের বেনিফিট নিতে পারেন। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, ভালো লাগলে একটা কমেন্টস করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে আমার ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।